হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যারা WBSU ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য যে রয়েছে, চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী। ঠিক আছে, কাহিনী কি রয়েছে, মূল বিষয়গুলো যে রয়েছে সেগুলি সম্পর্কে কিন্তু আজকে ক্লাস আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টার কোর্স ফি কি রাখা হয়েছে সেটাও বলে দিচ্ছি। মানে বিভিন্ন সেমিস্টারে যারা পড়ছো, মেজর কোর্সের স্টুডেন্টের জন্য আছে 1199 আর মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য রয়েছে 699। এই কিন্তু তোমাদের কোর্স ফি রাখা হয়েছে। তার সঙ্গে আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, কি কি সুবিধা তোমরা পাচ্ছ সেটা বলছি। এখানে পাচ্ছ লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাচ্ছ 100% কমন সাজেশন। এতগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পাচ্ছ। আর একটা সুখবর তোমাদের জন্য রয়েছে, আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট, তার সঙ্গে অ্যাপ লঞ্চ করা হয়েছে। ওয়েবসাইটটার নাম হচ্ছে www.pistical.com। আর অ্যাপটা যে রয়েছে দেখো উপরে কিন্তু লোগোটা দেওয়া আছে পিস্টিক্যাল এডুকেশন। তোমরা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করো সেখানে কিন্তু অ্যাপটা পেয়ে যাবে, যেখানে 2026 থেকে তোমাদের পড়াশোনার বিভিন্ন বিষয়, নোটস পত্র, সুযোগ সুবিধা কিন্তু শুরু হতে চলছে আর কি। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের যে কাহিনী রয়েছে সেই কাহিনী সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। কি বলছে তো চণ্ডীমঙ্গল কাব্যটা আসলে কি বলছে? চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী কোনো প্রাচীন পুরাণ গ্রন্থ থেকে পাওয়া যায়নি। মনে করা হয় চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী লৈকিক জীবন থেকে সংগৃহীত হয়েছে। মানে যদি আমরা বলি, মানে বিভিন্ন যে কাহিনী রয়েছে সেগুলো পুরাণ যে গ্রন্থ রয়েছে সেখান থেকে রচনা হয়ে থাকে, কিন্তু চণ্ডীমঙ্গল কিন্তু ভিন্ন। যেখানে বলা হচ্ছে এটা লৈকিক জীবন যে রয়েছে সেখান থেকে কিন্তু এর বিষয়গুলো সংগৃহীত করা হয়েছে। কি বলছে? চণ্ডীমঙ্গল কাব্যে নরখণ্ড দুটি পৃথক গল্প রয়েছে। আবার দেখবো এই কাব্যের মধ্যে নরখণ্ড রয়েছে, সেই নরখণ্ডের মধ্যে বা দুটা ভিন্ন কিন্তু গল্প আমরা পাই। প্রথম গল্পটিতে আমরা দেখব ব্যাদ দম্পতির কালকেতুর ফুল্লরা জীবনের যে কাহিনীর মধ্যে দিয়ে দেবী চণ্ডীমঙ্গলের মাহাত্ম্য বর্ণনা হয়েছে। মানে নরখণ্ড যে রয়েছে দুটা খণ্ড আমরা দেখব, সেই দুটো খণ্ডের মধ্যে নরখণ্ড যে পড়ছে, এই নরখণ্ডের যে গল্প রয়েছে সেটাকে আবার দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে। সেখানে আমরা দেখব একটার মধ্যে থাকছে ব্যাদ আর দম্পতি কালকেতু ফুল্লরার জীবনযাত্রা, যার মাধ্যম দিয়ে আমরা দেখব দেবী চণ্ডীর যে মাহাত্ম্য সেটার মানে তার যে পূজা রয়েছে সেটা কিন্তু প্রচার হয়। তারপর আমরা দেখব দারিদ্র লাঞ্ছিত ব্যাদ জীবনে দরিদ্র মুক্ত হয়ে দেবী চণ্ডীর প্রাসাদে ফুল্লরা ও কালকেতুর যে বিশাল রাজ্যের অধিকারী হন। মানে প্রথম যে রয়েছে, প্রথম গল্পটার সম্পর্কে বলছে, ফুল্লরা যে রয়েছে তার কাহিনী যে রয়েছে তার মধ্যে দিয়ে আমরা দেখবো প্রথম গল্পের সংগৃহীত হয়েছে, যেখানে আমরা দেখবো বিশাল রাজ্যের অধিকারী ধন সম্পর্কে প্রাচুর্য গর্বিত হয়ে চণ্ডীকে বিস্মিত হয় এবং তার ফলে অশেষ দুর্গতি হয়। মানে আমরা দেখবো মানে যখন আর কি দেবী রয়েছে যে মা চণ্ডী দেবীর আরাধনা করেন এবং তার কাছ থেকে যখন ফলটা পান, সেই ফলটা পেয়ে অনেক প্রসাদের মানে আর প্রচুর অধিকারী হন। সেখানে কি হয়, সেই ধন সম্পত্তি সেটার মধ্যে পড়ে কি মা যে রয়েছে মানে মা চণ্ডী যার উপাসনা করেন তাকে কিন্তু সম্পূর্ণ বিস্মৃত হয়ে যান এবং ভুলে যান। সেই কারণে তার জীবনে কিন্তু আরো দুর্ভোগ নেমে আসে এবং কি বলছে শেষে চণ্ডীর শরণাপন্ন হয়ে দেবীর কৃপায় পুনরায় তারা সুখ সমৃদ্ধি ফিরে পায়। মানে পরবর্তীকালে দেবী চণ্ডীর আর কি কৃপায় তারপর কিন্তু তাদের জীবনে সুখ শান্তি ফিরে আসে এবং তাদের রাজত্ব প্রতিষ্ঠা করে। তাই বলছে কালকেতু ও ফুল্লরার সেবা সাধনার মধ্যে দিয়ে দেবীর পূজা জগতে প্রচারিত হওয়ার কাহিনী কিন্তু বর্ণিত রয়েছে এই গল্পটির মধ্যে। কালকেতু আর ফুল্লরা যে রয়েছে তাদের সেবা এবং সাধনার মধ্যে দিয়ে দেবী চণ্ডীর যে পূজা সেটা প্রকাশের মাহাত্ম্য কিন্তু প্রথম খণ্ডের মধ্যে আমরা পেয়ে যাবো, নরখণ্ডের মধ্যে যে রয়েছে। তারপর কি বলছে দেখো, চণ্ডীমঙ্গল কাব্যে যে দ্বিতীয় কাহিনী যে রয়েছে সেই কাহিনীর মধ্যে কি রয়েছে? প্রথম একটা বললাম ফুল্লরা কালকেতু যে রয়েছে সেটা রয়েছে। দ্বিতীয়র মধ্যে রয়েছে ধনপতি লক্ষণা ফুল্লরার গল্প, যেখানে আমরা দেখব ধনবান স্বভাবে বিলাসী সদাগর ধনপতি পায়রা ওড়াতে গিয়ে সম্পর্কে শালিকা অপরিণত বয়স্ক ফুল্লরার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করে। তারপর বিবাহের পর যে প্রথমা স্ত্রী লহনা যে রয়েছে সেই লহনার তত্ত্বাবধানে নববধূ ফুল্লরাকে রেখে ধনপতি বাণিজ্যে যাত্রা করেন। মানে তার যে শালিকা যে রয়েছে ফুল্লরা তাকে বিবাহ করেন এবং তার যে আগের স্ত্রী ছিল তার কাছে
লহনার তত্ত্বাবধানে কিন্তু তার নতুন স্ত্রীকে লিখে বলতে ফুল্লরাকে রেখে কিন্তু তিনি বাণিজ্যে চলে যান এবং সেখানে আমরা দেখব বাণিজ্যে গিয়ে বারবর্ণিতা বিলাসে মত্ত হয় একদিকে দুর্বলা নামে দাসীর প্রচারণায় খুল্লরা যে রয়েছে সেই লহনার অত্যাচার আরম্ভ করে এবং খুল্লরা যে রয়েছে তিনি বনে ছাগল চড়াতে গিয়ে চরম বিপদে পড়েন, ফলে চণ্ডীর মাহাত্ম্য জানতে পারেন, সেই দেবীর পূজা করেন, মানে সেখানে চরম বিপদে পড়েন এবং দেবী চণ্ডী তাকে আর কি দেবী চণ্ডীর মাহাত্ম্যর কথা তিনি বুঝতে পারেন এবং তারপর থেকে তার কৃপায় কিন্তু তিনি আর কি দেবীকে পূজা করেন দেবীর কৃপায়। ঠিক আছে, তো কি বলছে, ধনপতি বাণিজ্য থেকে ফিরে আসে, তারপর তার যে স্বামী রয়েছে সে বাণিজ্য থেকে ফিরে আসে এবং ফিরে এসে খুল্লনা যে রয়েছে এই খুল্লনা আবার স্বামীর ভালোবাসায় আশ্রয় ফিরে পায় আর দেবীর কৃপায় সে সন্তান সম্ভব হয়, মানে দেবীর কৃপায় আবার কিন্তু সে সন্তান সম্ভাবনা হয়। তারপর ধনপতি সাগর আবার বাণিজ্যে যাত্রা করেন, ধনপতি ছিল শিবের ভক্ত, সেখানে আবার দেখবো ধনপতি যে রয়েছে তিনি আসেন, তারপরে কিন্তু আবার তিনি ফিরত বাণিজ্যে যাত্রা করেন, তিনি শিবের ভক্ত ছিলেন। সেখানে কি হয়েছে, যাত্রাকালে সে চণ্ডীর প্রতি অবহেলা করেছিল আর সেই সময় যখন সে আবার যাত্রা শুরু করেছিল দেবী চণ্ডী যে রয়েছে তাকে কিন্তু অবহেলা করছিল, ফলে আমরা দেখবো বিদেশে গিয়ে সে কারারুদ্ধ হয় এবং এইদিকে খুল্লরা যে রয়েছে তার পুত্র সন্তান হয়, তার সঙ্গে খুল্লনার পুত্র শ্রীমন্ত বড় হয়ে চণ্ডীর কৃপায় পিতাকে মুক্ত করে আর আবার চণ্ডী যে রয়েছে দেবী চণ্ডীর কৃপায় সে কিন্তু পিতাকে আবার মুক্ত করে। তারপর কি বলছে, কারারুদ্ধ হয়ে ধনপতি যে চণ্ডীর মাহাত্ম্য স্বীকার করে, এইভাবে জগতে চণ্ডীর মাহাত্ম্য প্রচারিত হয়, এইভাবে মা চণ্ডী যে রয়েছে মা চণ্ডীর পূজা এবং তার মাহাত্ম্য কথা কিন্তু প্রচারিত হয় দুটি খণ্ডের মাধ্যম দিয়ে, নরখণ্ডের দুটি কাহিনীর মাধ্যম দিয়ে। ঠিক আছে, তো এই ছিল আজকে চণ্ডী যে রয়েছে মানে চণ্ডী কাব্যের যে কাহিনী সেই কাহিনীর বর্ণনা। এই ইনফরমেশন নিয়ে ক্লাসের শুরুতে আমি আলোচনা করে দিয়েছি। আজকের আলোচনার বিষয় তাহলে আমার এতটুকুনি থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।